গুড মর্নিং সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমার সকালটা আজ এভাবেই শুরু হয়েছে, ক্লাসের মাধ্যমে। ঘুম থেকে উঠেই একেবারে কোনো মতে দৌড় দিয়েছি। সকালবেলার ক্লাসগুলো আসলে খুব কষ্ট দেয়। তারপর এই তো ছুটি হয়ে গেছে, তারপরে আমি ডর্মে চলে গেছিলাম। গিয়েই আমার অ্যাসাইনমেন্ট নিয়ে আমি বসে গেছিলাম, যেহেতু সাবমিট করতে হবে। তাই জন্য খুব তাড়াহুড়ো করছিলাম যে তাড়াতাড়ি করে সাবমিটটা তো করতে হবে। আর ব্রেকফাস্ট তো করেছিলাম না, যার জন্য আমি দুধ আর আপেল রেখেছিলাম, এটা একটু একটু করে খাচ্ছিলাম আর অ্যাসাইনমেন্ট করছিলাম। আকাশটা কেমন হয়ে আছে দেখেছেন? ওয়েদারটা কেমন যেন একটা। এই ওয়েদারে সবসময় খালি ঘুম পায়। কার এমন সময়তে ক্লাসে যেতে ইচ্ছে করে বলুন? এই যে এখন পুরো দুপুরবেলা 2:30-এর দিকে আমার ক্লাস। এই তো ক্লাসে চলেও এসেছি। এক ফাঁকে একটু শর্ট নিয়েছিলাম, এই আর কি। দেন ওখান থেকে আমি আর আমার দুটো ফ্রেন্ড আমরা একসাথে আর কি বাজারে চলে এসেছিলাম, ডাউনটাউনে। তো এটাও একটা বড় সুপার শপ। এখান থেকে জাস্ট আমি একটা শাক কিনেছিলাম, এই শাকটাই কিনেছি। চলুন এটাকে এখন ট্যাগ লাগাতে হবে, ওয়েট করে সেই ওয়েট অনুযায়ী আর কি। আমাদের এখানে সব কেজি হিসেবে বিক্রি করা হয়, সব কিছু, যে কোনো কিছু। তো এটাই এখন ওয়েট করা হচ্ছে। তারপর একটা স্টিকার লাগিয়ে দেবে, তারপর পেমেন্টের ওখানে গিয়ে পেমেন্ট করে দিতে হবে। এরকম এক আটি শাক নিয়েছে 1.59। এখানে আরও অনেক কিছুই পাওয়া যায়। আমি অত শাকসবজি ভালো করে চিনি না, কিন্তু আমি শাকসবজিটা খাই। তো এই শাকটা আমি আগেও ট্রাই করেছি, ভালোই লাগে খেতে, খারাপ না। আর এই দেখুন কাঁঠাল, বাংলাদেশে কি করে বিক্রি হয়, ইন্ডিয়াতে কি করে বিক্রি হয়, আর এখানে কীরমভাবে বিক্রি হচ্ছে। যাক, ভালো সময় একটা কথা মনে পড়েছে যে আমাকে ফটোকপির দোকানে যেতে হবে, নাহলে পরে ভুলে যেতাম। আমাদের এখানে রুলস হচ্ছে নিজেদেরটা নিজেদেরই করে নেওয়া। ম্যাক্সিমাম বাইরের কান্ট্রিতে এরকমটাই নিয়ম, ফটোকপি করার। তো আমি আমার হোমওয়ার্কসের কিছু জিনিস আর কি এরকমভাবে প্রিন্ট আউট করছিলাম। আর আমি এই যে সুপার শপ থেকে এই কুরকুরে ভাজাটা কিনে নিয়ে এসেছি। ধাবাতে নিচে এসেছিলাম, ক্লাস শেষ করে উপরে গেছিলাম, এতটা টায়ার্ড আমি। এর মধ্যে দেখেছি আমি বাইকের চাবি খুঁজে পাচ্ছি না। আমি বাইকের মধ্যেই চাবি ঝুলিয়ে রেখে রুমে চলে গেছিলাম। পরে তন্ন করে খোঁজার পরে দেন আমি নিচে আসলাম দেখার জন্য। অ্যান্ড দেন আই গট ইট। ওই অকাজ করে আসার পরে এসে একটু রেস্ট নিয়ে দেন হোমওয়ার্ক করতে বসে গেছিলাম। আর এই তো পরের দিন সকালবেলা, আজকে এটা মঙ্গলবার দিনের, আমি ক্লাস শেষ করে একটু দেখাচ্ছিলাম যে কি সুন্দর লাগছে। আর ওয়েদারটা আজকেও ঠিক নেই, ওই লোকটা মার্শাল আর্ট করছে ওখানে, এটা আমার আর্ট বিল্ডিংয়ের থেকে দেখাচ্ছি, 5 তলা থেকে। ওই পাশে ছোট্ট প্লেগ্রাউন্ডও দেখা যাচ্ছে। তারপর আমি ডর্মে এসে রান্নাবান্না শুরু করে দিয়েছি, কারণ আমি যদি রেস্ট নিই তাহলে আমি আর আজকে রান্নাবান্না করবো না, এটা আমি জানি, যেই অলস আমি। এই জন্য এসে রেস্ট না নিয়ে শুরু করে দিয়েছি। এই যে শাক ভাজি করা হয়ে গেছে, বেগুন ভাজি করা হয়ে গেছে, আর এটা হচ্ছে আলু ফুলকপি সয়াবিনের ডালনা। এই হচ্ছে আমার খাবার আজকে, ভেজ। আর আপনারা কারা কারা আমার মতন এরকম ঘি দিয়ে বেগুন দিয়ে খেতে পছন্দ করেন জানাবেন। খাওয়া দাওয়ার পরে আমি একদম কম্বলের ভিতরে ঢুকে গেছি, যেটা হয় আর কি বাঙালিদের। তো এখন আমি রেস্ট করব। আর উইকডেজ চলছে বলে আমার একটু কষ্ট হয়ে যাচ্ছে মেনটেন করা সব কিছু। এটাই হয়, খাওয়া দাওয়াটাও মেনটেন করা হয় না উইকডেজে ঠিকঠাক মতন। আজকে আমার একটা ক্লাস ছিল বলে আমি আজকে একটু রান্নাবান্না করতে পেরেছি। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন আবার সবাই। আজকে আমি আর ব্লগটা কন্টিনিউ করছি না, কারণ আমাকে আবার রাতের বেলা আরেকটা হোমওয়ার্ক রেডি করতে হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই, আবার পরে দেখা হবে আরেকটা ব্লগে।